সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ছেলে সকাল সকাল বাজারে গেছে, আর দেখো রাস্তা দিয়ে আম যাচ্ছিল, তো হিমসাগর আম। আর আমার ছেলে হিমসাগর আম ছাড়া কোনো আম খেতে চায় না। তো দেখো আমি একটু বৃষ্টিও পড়ছে পিট পিট করে, তোমরা বুঝতে পারছো কিনা ঠিক জানি না। তো দেখো হিমসাগর আম নিয়ে চলে আসলাম, আর ছেলে বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে আসবে চলো, যদি পারি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের কাছে ধরবো। তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখবে, ঠিক আছে? আর তার আগে বলে নিই, আমার ইউটিউবে যত আমার ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে আছে, সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই। এই আমগুলো কি বলতো, খুব খুব সস্তায় পেয়েছি, তবে বলবো না কত করে পেয়েছি। আর ভিজে গেছে তো যেহেতু, ওই কারণে আমি এখানটা একটা করে সব রেখে দেবো, এই থালার উপরেই রাখবো, রেখে জলটা একটু ঝরিয়ে নিয়ে পলিথিনে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, কারণ করে কেটে দেবো ছুটির দিনেও যখন বাড়ি থাকবে। আর চলো কি রান্না করব, কি বাজার করে নিয়ে আসবে দেখি, তারপরে কি রান্না করবো। দেখো আমার ছেলে যেহেতু অন্য কোনো মাছ খেতে ভালোবাসে না, তাই দেখো বাজারে গেল আর বাজার থেকে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে আসলো। এই দেখো চিংড়ি মাছগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো গায়ের থেকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে, চিংড়ি মাছের মাথার নোংরা বের করেছি। ছুরি দিয়ে দেখো শিরা কেটে, মানে মাছটাকে কেটে, চিংড়ি মাছটাকে কেটে শিরা বের করে নিয়েছি। তো সব রকমই করা হয়ে গেছে পরিষ্কার। এবার চলো দেখতে থাকো কিভাবে কি রান্নাটা করি। চিংড়ি মাছগুলোকে আমি একটু অল্প করে একটু লবণ, বেশি লবণ দেব না গো, তো বেশি লবণ দিলে চিংড়ি মাছে কি বলতো লবণ কটা হয়ে যায়, লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। কি বলতো সব থেকে মজার ব্যাপার কি বলতো, চিংড়ি মাছগুলো খোসা যখন ছিল কত বড় বড় ছিল, আর দেখো খোসা ছাড়ানোর পরে এতে কি বলতো ওজনটাও কিন্তু, খোসাগুলো ছাড়িয়ে ফেলি যে ওজনটাও কিন্তু মানে কমে যায় কিন্তু চিংড়ি মাছে। চলো এবার এটাকে আমি ঢেকে নিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। ওদিকে রান্না করার জন্য দেখো আমি কি কি নিয়েছি, এই সব জিনিসগুলো দিয়ে আমি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখো এখানে টমেটো, আর আমি টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, লবণ হলুদ আর এই যে সর্ষে বেটে নিয়েছি শিলপাটা। তো শিলপাটা বাটাটা তোমাদের দেখাতে পারিনি, তো চলো কিভাবে আমি রান্নাটা করি দেখতে থাকো তোমরা, দেখতে থাকো চিংড়ি মাছটা কিভাবে আমি রান্নাটা করি। এই মাছটা রান্না করার জন্য দেখো আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা আমার গরম হয়ে যাওয়াতে আমি এরপরে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে নেব, কারণ মাছগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। রান্না করার জন্য যে কড়াইতে তেল দিয়েছিলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কি বলতো চিংড়ি মাছগুলো যাতে গায়ে না লেগে যায়, ওই কারণে একটু মানে তেলটাকে আমি নাড়িয়ে নেব, কড়াইয়ের চারপাশে নাড়িয়ে নেব। তো চলো আমি একটু নাড়িয়ে নিই, এক হাতে ক্যামেরা এক হাতে এইভাবে নাড়াতে পারি না, তো কড়াইয়ের চারপাশে আমার তেলটা লাগানো হয়ে গেছে আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা করে দেব, একদম হালকা করে একটু ভেজে নেব। তো চলো ভেজে নিই। এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার ছেলে মাছ খেতে ভালোবাসে না, আমিও যদিও খুব একটা মাছ খেতে ভালোবাসি না, আমি একটু সবজি খেতেই ভালোবাসি। তোমরা জানো, যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারাই জানো। তো কি বলতো মাছ খেতে ভালোবাসে না বলে আমার ছেলে বাজারে গেলে পরেই সব সময় মানে চেষ্টা করে চিংড়ি মাছ আনা। আর মাছ খেতে ভালোবাসে না, কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দাও খুব ভালো খাবে। তো দেখো আজও ঠিক তেমনি বাজারে গেছে, বাজারে গিয়ে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে। আমার আবার কি বলতো লাউ ঘন্টে যেমন একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে, অন্য সবজিতে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে, কিন্তু আমার চিংড়ি মাছটা সেরকম অতটা ভালো লাগে না গো খেতে।
এই দেখো এইভাবে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটাকে একটু কড়াইতে এইভাবে খুন্তি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন এইভাবে আমি চিংড়ি মাছগুলো সব কটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে কিন্তু আর অল্প একটু তেল পড়ে রয়েছে। রান্না তো করতে হবে, বলো চিংড়ি মাছটা কি দিয়ে রান্না করবো? জল দিয়ে তো আর শুধু রান্না করা যায় না, তাই এই কারণে আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। তারপরে দেব দুটো কাঁচা লঙ্কা। এবারে আমি এই যে টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, এই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে টমেটোটাকে একটু নাড়াচাড়া করার পরে এই যে এখানে সর্ষেটা বেটে রেখেছি, এই সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। এরপরে দেব লবণ আর হলুদ। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। জানি এর মধ্যে একটু নারকেল কুড়িয়ে মানে নারকেলের রস কি বলে, রসটা না কি বলে যেন, যাই হোক করে দিলে পরে খুব সুন্দর মানে একটা সেন্টও বেরোবে, খেতেও মজা। কিন্তু কি করব বলো, লাইভে সময় দিতে গিয়ে তো একদমই তা হচ্ছে না। নারকেল কে কোড়াবে, কখন কোড়াবো, কখন কি করি বলো, মানে কোনো রকম খেয়ে বেঁচে আছি গো রান্না করে। তো চলো এটা কষানো হয়ে যাক, একটু কষাবো গো। দেখো সর্ষে বাটা আর হলুদ লবণ দেওয়া টমেটো দিয়ে এই দেখো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি। আর লঙ্কাটা বেশি দিতে পারি না, কারণ আমার ছেলে একদম মোটেই মানে ঝাল খেতে পারে না, কারণ দেখতে পাবে আস্ত লঙ্কা আমি দিয়ে দেবো। তো চলো আমার সর্ষেটা মানে ভাজা ভাজা মতন একটু হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষের বাটিতে মানে একটু লেগেছিল গাটা, ওই কারণে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও অল্প করে একটু এই যে চিংড়ি মাছের মানে হলুদ লবণ মাখিয়েছিলাম সেই থালার মধ্যেই জল দিয়ে একটু দিচ্ছি, ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এই দেখো লাল টকটকে কিরকম লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আস্ত। আর দুটো লঙ্কা দেবো, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি। ঝোলটা আমার একটু ফুটে গেছে। আর এই যে ভাজা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। শর্টকাটে রান্না সারছি গো, কি করবো বলো, সময় কোথায়, তাও খেতে কি বলো তো সময় পাচ্ছি না একদম। মানে লাইভে সময় দিতে গিয়ে খাওয়া দাওয়া সব ভুলে গেছি। তো চলো এবার চিংড়ি মাছটা সিদ্ধ হতে থাকুক, আর আমি ওদিকে আবার একটু কমেন্ট করে আর কাজ করে আসি। দেখো চিংড়ি মাছগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে গো। এবার আমি মাছটা রান্নাটা যেহেতু হয়ে গেছে, এবার নামানোর আগে আমি আবার উপর দিয়ে একটু অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে কি বলতো মানে সেন্টটাও ভালো আসে, আর আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর খেতেও ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিলাম। আর একটু টাইট করব, কারণ আমাদের ঘরে তো আর লোক নেই বেশি ঝোল খেতে। আমার ছেলেও অত ভালোবাসে না, আর আমিও অতটা খুব একটা ভালোবাসি না, ওই কারণে আর একটু টানিয়ে নেব। দেখো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আর আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে বলেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো কেমন হয়েছে? চিংড়ি মাছ রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।